তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো নর্থ বে আর রস আইল্যান্ড আমরা একই দিনে কভার করেছি, কিন্তু দুটোর ভিডিও যদি একটা ব্লগে শেয়ার করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত, তাই আমি ভেঙে ভেঙে শেয়ার করছি। এবার নর্থ বে কমপ্লিট করে আমরা যাব রস আইল্যান্ড, যেটা ছিল ব্রিটিশদের হেডকোয়ার্টার। ওরা ওখানে থেকেই সেলুলার জেলের সমস্ত কয়েদিদেরকে কন্ট্রোল করতো। আর সেটা যে কি বিচ্ছিরিভাবে, সেটা ওখানে না গেলে বুঝতে পারবে না। নিজেরা প্রচণ্ড আরামে থাকতো আর কয়েদিদের কি কষ্টটাই না দিত। এখন আমরা এসে গেছি রস আইল্যান্ড। এখানে আমি স্কি করব, ওয়াটার স্কি। আর এটা পুরো রস আইল্যান্ডের সিনারি, খুব সুন্দর। এই যে এখান থেকে স্কিটা শুরু হবে। জেট স্কিতে ওরাই ভিডিও করে দিয়েছিল। ছেলেটির বা হাতে ছিল ছোট্ট একটি ক্যামেরা, যেটা দিয়ে সে 360 মোডে পুরো ভিডিওটা করছিল। আর জেট স্কিটা যে এত মজার ছিল, এটা আমি করার আগে বুঝতে পারিনি। বে অফ বেঙ্গলের ওপর এত স্পিডে, মানে দারুণ মজা লেগেছে। একটু একটু প্রথম দিকে ভয় করলেও পরে খুব মজা লাগছিল। আর ও আবার আমাকে মাঝে নিজেকেও চালাতে দিয়েছিল, বলছিল ম্যাম আপ খুদ চালাইয়ে। আমি তো ভয়ের চোটে একটু করার পরেই বলছি না না আমি আর পারবো না, তুমিই করো, বাই চান্স যদি বোটটা উল্টে যায় তাহলে আর দেখতে হবে না। ওই ভয়ে আমি বলেছি না বাবা তুমিই করো। রস আইল্যান্ডে ছিল এরকম সুন্দর সুন্দর হরিণ পুরো আইল্যান্ডটা জুড়ে। আর এরা আবার সবাইকে গুঁতো মারছিল একটু খাবারের জন্য। রস আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য সময়টা খুবই কম ছিল। এদিকে এত লোক, কিন্তু এই গল্ফ কার্টের সংখ্যা ছিল খুব কম। তো আমরা চারজনে মিলে একটা গাড়ি পুরোটাই বুক করে নিয়েছিলাম। সেই গাড়িটা করে পুরো রস আইল্যান্ডটা আমরা ঘুরে দেখলাম। এইভাবে রস আইল্যান্ডে না ঘুরলে তোমরা কিছুই দেখতে পারবে না, কারণ অনেক বড় আর অনেক উঁচুতে নিয়ে গিয়ে এই গাড়িগুলো ছেড়ে দেয়। তারপর তারা আবার ওখানে ওয়েট করে, তারপর নিচে গিয়ে আমরা সবাই ওই লাইট হাউস আছে, যেটা এখন ইনঅ্যাক্টিভ, কিন্তু সবাই লাইট হাউসটা দেখতে যায়। जूनियर जो ऑफिसर था, हाँ, उनका नाइट क्लब। सेकेंड ओवरलोड में सर जापानीज ने इधर इन्वॉल्व हो, और जापानीज को इधर इन्वॉल्व किया था नेताजी ने। मतलब ये ब्रिटिश के तारणा দ্বিতীয় বিশ্বযুদ্ধের তখনই আপনার এই রস আইল্যান্ডে ডান দিকে এটা আপনার চার্চ ছিল, আন্দামান নিকোবরের প্রথম চার্চ ছিল। এটা বানানো হয়েছিল 1863 সালে, 1863। আন্দামান নিকোবরের প্রথম চার্চ ব্রিটিশ আমলে। তো ইন্ডিয়ানদের জন্য কি বানিয়েছিল? জেল বানিয়েছিল। গাড়ির বাঁদিকে দেখুন, এটা ছিল আপনার আগে জেল। এটা জেল ছিল, রুম করেছেন, তারপর জেলের রুম ছিল। এটা আন্দামান নিকোবরের সেকেন্ড জেল ছিল। এরপরে তৈরি হয়েছে আপনার সেলুলার জেল। তো সেলুলার জেল আপনার থার্ড ছিল, থার্ড অ্যান্ড লাস্ট। এটা ছিল সেকেন্ড জেল। আর আন্দামান নিকোবরের প্রথম ফার্স্ট জেল ছিল অন্য একটা আইল্যান্ডে। ওই আইল্যান্ডের নাম হচ্ছে আপনার ভাইপার আইল্যান্ড। ভাইপার আইল্যান্ডে ভাইপার জেল ছিল ফার্স্ট। ভাইপারে আপনার বেসিক্যালি কী ছিল? ফাঁসি রুম ছিল। অ্যান্ড ওখানে ফিমেল ইন্ডিয়ানকে রাখতে হবে। এখন বর্তমানে মেনটেন করে পাওয়ার হাউসে কনভার্ট করে দিয়েছে। এখন এই আইল্যান্ডে একটা মেন পাওয়ার হাউস রোমান ক্যাথলিক চার্চ। আগে স্যার এই আইল্যান্ড ছিল না। এইটা কি ছিল গো? এখানে ম্যাডাম আগে আপনার কমিশনার বাংলো ছিল। এখানে আমাদের নামিয়ে দিয়েছিল আর টাইম দিয়েছিল মাত্র 8 ঘন্টা। বলেছিল নিচে গিয়ে লাইট হাউস দেখে আবার 8 ঘন্টার মধ্যে ব্যাক করবেন, নাহলে শীত। এটা হচ্ছে রস আইল্যান্ডের লাইট হাউসের ভিউ ওপর থেকে। এখানে পুরো নামা যায়। তো আমাদের টাইম একটু শর্ট বলে আর নামতে পারলাম না, বাট এত সুন্দর, এত সুন্দর, মনে হয় কি এখানে কিছুক্ষণ চুপ করে বসে থাকি, কিন্তু সময়ের অভাবে সমস্যা।
2018 থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড হয়েছে রস আইল্যান্ডের নতুন নাম। এত সুন্দর রস আইল্যান্ড, কিন্তু টাইম এত শর্ট যে একটুখানি সময় যে উপভোগ করব সেটা আর সম্ভব হলো না। যখন আমরা ক্রুজে করে এবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তখন প্রায় সূর্য ডুবে গেছে। আসলে এখানে সন্ধ্যের পর তো আর কিছু করা যায় না, জলে জল, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু এখানে সেরে নেয় সবাই। এর পরদিন আমাদের ডেস্টিনেশন হচ্ছে হ্যাভলক। তার জন্য তাড়াতাড়ি করে ফিরে প্যাকিং করতে হবে, কালকে আবার ভোর ভোর হ্যাভলক। দেখা যাক হ্যাভলক আবার নতুন কি ভ্লগ আসতে চলেছে। তোমরা কিন্তু চোখ রাখো আমার চ্যানেলে, শিগগির সাবস্ক্রাইব করে নাও।